আসসালামু আলাইকুম। আমি ডক্টর শিউলি আক্তার, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও গাইনি বিভাগ। নিয়মিত চেম্বার করছি ইনসাফ বারকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। আমরা আজকে কথা বলবো গর্ভবতী নারীদের যাতায়াত সম্পর্কে। প্রেগন্যান্সি যে নরমাল ফিজিওলজি, এটা কোনো অসুখ না, এটা কোনো ডিজিজ না। প্রেগন্যান্সিকে গর্ভাবস্থাকে আমরা ৩ ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম ৩ মাস। যেসব নারীদের গর্ভপাতের হিস্ট্রি আছে তাদের জন্য প্রথম ৩ মাস যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ। তাদের জন্য প্রথম ৩ মাস যাতায়াত নিষেধ। আর যেসব নারীদের কোনো ধরনের গর্ভপাতের হিস্ট্রি নাই, তথাপিও প্রথম ৩ মাসে তাদের বমির ভাব থাকে, মাথা ঘোরানো থাকে। তো তারা বমির ওষুধ খেয়ে কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে তারা যাতায়াত করতে পারবে। তাদের জন্য লং জার্নি করা যাবে না। আর যাতায়াতটা ট্রেনে করলে ভালো হবে তাদের জন্য। আর সেকেন্ড ট্রাইমেস্টার যাতায়াতের জন্য সেফ। আর এক্ষেত্রেও সব ধরনের জার্নি করতে পারবে, তবে লং জার্নি হলে অবশ্যই ট্রেন জার্নিটা করবে তারা। আর পরবর্তী লাস্ট ৩ মাসকে আমরা লাস্ট ট্রাইমেস্টার বলছি, সেটা যাতায়াতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আর সেই সময় যদি গর্ভবতী নারীরা যাতায়াত করে তাহলে তাদের অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। বিশেষ করে কারোর সময়ের আগে ডেলিভারি ব্যথা উঠে যেতে পারে, অথবা গর্ভের পানি ভেঙে যেতে পারে। এটা তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সো আমরা তাদেরকে বলি যে শেষে ৩ মাস তারা যাতায়াতটা নিষেধ থাকবে। ধন্যবাদ।